দর্শক, সোনালী নিউজের সঙ্গে যুক্ত হয়েছি আমি আজমান হুসাইন ব্রাহ্মণবাড়িয়া থেকে। এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর উপজেলা থেকে। আমরা কথা বলতে চাই নাসিরনগর উপজেলার সর্বসাধারণ এবং বিভিন্ন দলীয় নেতা কর্মী ও সমর্থকদের সাথে। সেই সাথে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, ব্রাহ্মণবাড়িয়া যেহেতু সবসময় আলোচনায়, দর্শক এই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বেশ একটা নির্বাচনী আমেজ বিরাজ করছে। সেই সাথে বিভিন্ন দলীয় প্রার্থীর সাথে কিন্তু বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরাও আছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে এই নাসিরনগর উপজেলায় মোট ভোট কেন্দ্র হচ্ছে 80টি এবং ভোটার সংখ্যা হচ্ছে 2,73,827। সেই সাথে প্রবাসীদের ভোট ইতিপূর্বে নিবন্ধিত হয়েছে 1802টি। দর্শক, সঙ্গে থাকবেন সোনালী নিউজের। কথা বলতে চাই সর্বসাধারণ ও ভোটারগণের সঙ্গে। আমরা একটা নিরাপদ একটা নাসিরনগর চাই এবং একটা শান্তির নাসিরনগর চাই এবং একটা আলোকিত একটা সমাজ চাই। আমরা এমন কোনো নাসিরনগর চাই না যেখানে আপনার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম থাকবে, বা এমন নাসিরনগরও চাই না যেখানে হুমকি ধামকি ভয় ভীতি এগুলার চর্চা থাকবে। আমরা চাই এমন একটা নাসিরনগর যেখানে জনগণ বা নাসিরনগরের নাগরিকরা নিজেদের কথা বলতে পারবে, নিজেদের ভোট দিতে পারবে এবং নিজেদের অধিকার আদায় করতে পারবে। আমরা হান্নান সাহেবের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। আমরা বিভিন্ন স্থানে গণসংযোগ করেছি। আমার আশা রাখি আগামী 12 তারিখ যে নির্বাচন হবে, এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী এম হান্নান সাহেব বিপুল ভোটে জয়যুক্ত হবে। নাসিরনগর, অবহেলিত নাসিরনগরের উন্নয়নের জন্য উনি সর্বাত্মক কাজকর্ম করবে। তবে আমরা মনে করি আমাদের দেশকে বা আমাদের নাসিরনগরকে পরিবর্তন করার জন্য আমরা এমন একজন মানুষকে বাছাই করে নিব আসলে যিনি হবেন অনেক সৎ, দক্ষ এবং নাসিরনগরকে গুছিয়ে রাখতে পারবেন। নাসিরনগরের সাধারণ মানুষ তার কাছে যেতে পারবে। আমি একজন অটো গাড়ির ড্রাইভার। আমরা চাইতাছি এই নাসিরনগর সিটি কমিশনার মিলে একজন ভালো লোক আসুক, আইলে আমরা দেশ উন্নত হোক, হইলে আমরা সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারবো। ইমনে নাসিরনগর উপজেলায় এমন একটা সৎ লোক চাই যাতে আমাদের রাস্তাঘাট কাল ব্রিজ উন্নত হয়, আমাদের দেশ যাতে উন্নত হয়, সুদ ঘুষ মুক্ত হয়, দুর্নীতিবাদ থেকে মুক্ত হয়। ইনশাল্লাহ আমাদের একটা যোগ্যমান প্রার্থী চাই, সৎ লোক চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রত্যাশিত নাসিরনগর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আমরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাই, ওনার পক্ষে আমরা দোয়া চাই এবং জনগণের কাছে আমরা ওনাকে আগামী সংসদে পাঠানোর জন্য সবার কাছে আমরা দোয়া চাই। দর্শক, শুনছিলেন নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এক আসনের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের যে একটা আমেজ তৈরি হয়েছে। দলীয় বিভিন্ন প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীরাও আছেন। বিশেষ করে 2,73,827 ভোটের এই নাসিরনগর উপজেলায় বিভিন্ন প্রার্থীরা যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে, সেই সাথে দলীয় প্রার্থীরা যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে, ভোটাররা এবং সমর্থকরা চাচ্ছেন এই হাওয়ার বিশিষ্ট নাসিরনগর এমন একজন প্রার্থীকে তারা চায় যে নাসিরনগর উন্নত হোক, অবহেলিত নাসিরনগর এমন একজন প্রার্থী সংসদে যাক বা বিজয়ের মালা গ্রহণ করুক যে নাসিরনগর উন্নয়নের দিকে অগ্রসর হবে এবং নাসিরনগর, অবহেলিত নাসিরনগর উন্নয়নের পথে অগ্রসর হবে। এবং বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন দাবি তুলেছেন, বিশেষ করে উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড এবং মানবিক সেবা সহ বিভিন্ন দাবি তারা তুলেছেন। আমরা সাধারণ ভোটারগণ এবং সমর্থকদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা একজন সৎ, নির্ভীক এবং সাহসী মানুষকে ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর থেকে এমপি হিসেবে দেখতে চায়। সে সাথে বিভিন্ন ভোটারগণ যে দাবি তুলেছে যে স্বাধীনতার পর অর্থাৎ 54 বছরের পর এই অবহেলিত নাসিরনগরে উন্নত হয়নি বলে তাদের বিভিন্ন দাবি। বিশেষ করে বেশ কয়েকজন ভোটার দাবি তুলেছেন যে স্বাধীনতার পর এই অবহেলিত হাওয়ার বিশিষ্ট অঞ্চল নাসিরনগর উন্নয়ন হবে এবং ভালো মানের একজন সৎ, নির্ভীক মানুষ সংসদে যাবে। দর্শক, আজমান হুসাইন, সোনালী নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।